শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতির আবহে হাইলাকান্দিতে পালিত হল পবিত্র মহরম। কঠোর নিরাপত্তা, ৫৫টি সিসি ক্যামেরার নজরদারি এবং জেলা প্রশাসনের কড়া তৎপরতায় হাইলাকান্দি জেলায় এবছরে মহরম উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২৪টি মহরম কমিটির অংশগ্রহণে দিনভর ধর্মীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। হাইলাকান্দি জেলা প্রশাসনের কঠোর নজরদারি এবং সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থার ফলে গোটা মহরম উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শহর এবং আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা হয় ৫৫টি সিসি ক্যামেরা। পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার স্বার্থে এবারে মহরম সব ধরনের ধারালো অস্ত্র প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়, যা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিন হাইলাকান্দি শহর এবং উপকণ্ঠের ২৪টি মহরম কমিটি নিজ নিজ তাজিয়া নিয়ে প্রধান সড়ক অতিক্রম করে এবং জেলা ক্রীড়া ময়দানে গিয়ে সমবেত হয়। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে। এই পুরো কর্মসূচি জুড়েই ছিল শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির আবহ। উল্লেখ্য, ইসলাম ধর্মে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ময়দানে আত্মত্যাগের স্মরণে প্রতি বছর পবিত্র মহরম পালন করা হয়। সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেই হাইলাকান্দিতে এবছর মহরম ধর্মীয় মর্যাদা এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। 2026 ইংরেজির ২৬ জুন তারিখে আমাদের ইসলামিক মাস হল চন্দ্র মাসের ১০ই মহরম। এই ১০ই তারিখে প্রশাসনের নিয়মকানুন মেনে আমরা শান্তি শৃঙ্খলাভাবে মহরম উদযাপন করার উদ্যোগ নিয়েছি এবং আমাদের আজকের বিশেষ করে কার্যসূচির মাধ্যমে, যে কার্যসূচির মধ্যে প্রথমে আমাদের আঞ্চলিক কমিটিতে সকাল ৮ ঘটিকায় পতাকা উত্তোলন তাও হয়েছে। সকাল ৯ ঘটিকায় আমাদের জেলা কার্যালয়েও সমাধা হয়েছে, ফ্ল্যাগ উত্তোলন হয়েছে। ১০ ঘটিকায় ডিএসের খেলার মাঠে আমাদের ডিস্ট্রিক্ট মহরম কমিটির পক্ষ থেকে সভাপতি আমি নিজেই পতাকা উত্তোলন করেছি সবাইকে উপস্থিত রেখেই। তাই আমি তারপর আমাদের এই অনুষ্ঠানের মধ্যে কার্যসূচির মধ্যে যা ছিল আমাদের জলযুগের ব্যবস্থা হয়েছে। আচ্ছা, আজকের তারিখে 10 মিনিট থেকে 15 মিনিট থেকে আমাদের এই সূচিতে আরম্ভ হয়েছে ছিল যে জলযুগের 11টা 15 পর্যন্ত আমরা এই কার্যসূচি চালাবো। তারপর আমরা প্রত্যেক আঞ্চলিকে রাস্তা যেগুলো এসে মিছিলের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং প্রশাসনের রিসিপশন করব, সেখানে কিভাবে হচ্ছে না হচ্ছে আমরা দেখব এবং আজকের দিনে শান্তি শৃঙ্খলা মতো হওয়ার জন্য, মহরমটা পালন করার জন্য আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেভাবে নির্দেশ দিয়েছেন আমরাও তা মেনে নিয়েছি এবং সেই মেনে আমরা প্রচেষ্টা করেছি প্রত্যেক আঞ্চলিকে এবং প্রত্যেক এলাকা ভিত্তিক আমরা মাইক যুগেও কালকে প্রচার করেছি এবং প্রত্যেক আঞ্চলিকে আমরা সভা সমিতি করে বারবার তাকে অ্যাওয়ারনেসে মিটিংয়ে সতর্ক করে দিয়েছি যেন এবার
সুন্দরভাবে সরকারি আইন মেনে আমরা মহরমটা উদযাপন করব। এই হলো আমাদের মূল উদ্দেশ্যই। আর আজকের দিনে আমি তাই তো সব সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি, যেগুলো ঘটবে আমাদের। এছাড়া আমি আজকের আরও বিশেষ বলতে চাই যে আমাদের আঞ্চলিক কমিটির যারা অঙ্গীকারপত্র পুলিশ প্রশাসনের নিকট জমা দিয়েছেন, তাদের কাছ থেকে যদি কোনো অবৈধ কোনো কিছু থাকে, তা আমরা জেলা কমিটি যেভাবে শাসন দিতে প্রস্তুত আমরা থাকবো, তাদেরকে আমরা কমিটির থেকে দরকার হয়ে বরখাস্ত করব এবং জেলা প্রশাসনে যে ব্যবস্থা নেবেন আইনি ব্যবস্থা, সেই বিভাগেও আমরা কোনো অংশগ্রহণ করব না এবং এখানে আমরা